আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত অভিভাবক এবং আমার স্নেহের তুল্য প্রিয় শিক্ষার্থীরা, যারা ভিডিওটা দেখতেছেন তারা আজকে আমি আলোচনা করব সমীকরণ। সমীকরণ অধ্যায় নিয়ে। সমীকরণ এই সমীকরণ অধ্যায়টা সব ক্লাস 6 থেকে 9 10 পর্যন্ত আছে। তো আমি বেসিক থেকে আলোচনা করব, এখন আমি কোনো করতেছি না। তো সমীকরণ অধ্যায়টা করতে হলে আমাকে দেখেন, সমীকরণ যেটা একটু ভালো করে একটু খেয়াল করেন। 4x + 1 = 2x + 7, এটা হচ্ছে একটা সমীকরণ। এটা মানে কি, এদিক দিয়ে যত এদিক দিয়ে তত, সমান সমান মানে কি, আমার এখানে মান যত এখানে মান তত। দেখেন একদম বেসিক থেকে আমরা করলাম 4x। দেখেন এই যে 4x, এখানে 4 এর সাথে x আছে, মানে 4 এর x এর সহগ কত 4, x এর সহগ কত 2। তাহলে এবার দেখেন আমরা যে এই যে সংখ্যাগুলো, যে x এর যে সংখ্যাগুলো, এগুলো আমরা একসাথে করে ফেলবো, মানে একই জাতের সংখ্যাগুলো আমরা মিলাই ফেলবো, সেটা হচ্ছে কথা। একই জাতের সংখ্যাগুলো আমরা মিলাই ফেলবো। এটা প্লাস, এদিক দিয়ে আসলে কি হবে বলেন তো, মাইনাস। দেখেন 7, এটা আছে প্লাস, এদিক দিয়ে আসলে কি হবে বলেন তো, মাইনাস। মানে এটাকে অঙ্কের ভাষায় বলে পক্ষান্তর করে। কি করে বলেন তো, পক্ষান্তর করে। আপনি চাইলে সাইডে নোট করতে, পক্ষান্তর করে। তো এটা হচ্ছে পক্ষান্তর করে আমরা এটা প্লাস, এদিক দিয়ে মাইনাস। এখন দেখেন 4টা থেকে যদি 2টা x চলে যায় তাহলে থাকে কয়টা x বলেন তো, 2টা। 7 থেকে যদি 1 চলে যায় তাহলে থাকে বলতে 6। এখন দেখেন 2 এর সাথে x কি অবস্থায় আছে বলেন তো, গুণের সময় কি, যে গুণের সময় এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, গুণের সময় এটার সাথে কি হবে বলেন তো, ভাগ। তো 3 দুগুণে কত বলেন তো, 6। তাহলে x এর মান পেলাম কত বলেন তো, 3। এখন আপনি চাইলে যে আপনার এই দুইটা সাইড ঠিক আছে কিনা, এটা আপনি করতে পারেন। আমি আবার বোঝাচ্ছি, 4x এটা প্লাস, এদিক দিয়ে আসলে হবে মাইনাস 7, এটা +1, এদিক দিয়ে গেলে -1। দেখেন 4টা থেকে যদি 2টা চলে যায়, 4টা থেকে 2টা চলে গেলে 2টা, 7 থেকে যদি 1 চলে যায় তাহলে 6। 2 এর সাথে x কি গুণ আছে, তাহলে এবারে x এই যে 6, এটা গুণের সময় কি হবে, ভাগ। 3 দুগুণে 6, তাহলে x এর মান পেলাম কত, 3। x এর মান 3, আপনি এটাই মনে রাখেন। এখন দেখেন আমরা দুইটা সাইড যে মিল আছে, এই মিল জিনিসটা আমরা একটু বোঝাচ্ছি। এটা আসে অনেক সময় শুদ্ধি পরীক্ষা করে, গাণিতিক নির্ণয় করে, এগুলো আসে। দেখেন এই যে 4 x এর মান কত পাইছেন বলেন তো, 3 + 1 2, x এর মান কত 3 + 7। দেখেন এবার 3 4 কত বলেন তো, 12। 12 আর 1 যোগ করলে কত বলেন তো, 12 আর 1, 3 দুগুণে 6 + 7। দেখেন 12 আর 1 যোগ করলে 13, এখানে কত 6 আর সাথে কত 13, আর দুইটা সাইডই কিন্তু আমার মিলে গেছে। এটা হচ্ছে গাণিতিক শুদ্ধি পরীক্ষা, এই ধরনের আমরা এগুলা করব। দেখেন আমি বললাম যে সমীকরণে যে এটা হবে, সমীকরণটা করাচ্ছি যে একদম বেস থেকে ধরে ধরে আমি ম্যাথগুলা করাবো। এবার দেখেন পরের যে ম্যাথটা, 5x - 3 = 2x + 3। দেখেন 5x, একটু ভালো করে খেয়াল করুন। 5x, তাহলে আমরা তো জানি এটা প্লাস, এদিক দিয়ে আসলে কি হবে বলেন তো, মাইনাস। এটা প্লাস, এদিক দিয়ে আসলে কি হবে, -3। এটা মাইনাস, এদিক দিয়ে আসলে হবে প্লাস। আমি আবার বলতেছি, 5x এটা প্লাস, এদিক দিয়ে আসলে -3, এটা মাইনাস, এদিক দিয়ে গেলে হবে কি, প্লাস। দেখেন 5 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকে কত বলেন তো, 3। 3 3 যোগ করলে কত, 6। 3 আর 3 যোগ করলে কত বলেন তো, 6। 1 সমান উপরে 6, নিচে কত বলেন তো, 3। এটা গুণ আছে, গুণের সময় কি হবে, বা কাটাকাটি করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে আমি x এর ভ্যালু পাইলাম কত বলেন তো, 2। তাহলে এখন আপনি 2 দিয়েও যদি আবার চেক করেন তাহলে আপনি দুইটা সাইড হচ্ছে কি হচ্ছে না সেটাও কিন্তু আপনি বুঝবেন। ওকে ফাইন, চলেন তাহলে আমরা এটা দেখি। x = 2 বসায়া এটাও ঠিকঠাক আছে কিনা। 5 গুণ 2 - 3, 2 গুণ 2 + 3। দেখেন 5 দুগুণে কত বলেন তো, 10। 5 দুগুণে 10 - 3, 2 দুগুণে 4 + 3। তাহলে এবার দেখেন 10 থেকে 3 চলে গেলে কত, 7। 4 আর কত, 7। তাহলে আমার এদিক দিয়ে 7, এদিক দিয়ে 7 হয়ে যাচ্ছে। দেখেন x এর মান 2 বসাইছি, 5 দুগুণে 10, 10 থেকে 3 চলে গেলে 7, 2 দুগুণে 4, 4 আর 3 কত, 7। আমার দুইটা সাইডই কিন্তু মিলে গেল, দুইটা সাইডই কি মিলে গেল। এখন দেখেন, হ্যাঁ অনেকে বলতেছেন আসলে তো অনেক রাত,
অনেক রাতে কিন্তু আসলে ভিডিওগুলো আমি বানাচ্ছি। তো আপনারা জানেন আমার প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমার একটু সময়ের একটু সংকীর্ণতা, বুঝেন কিনা এটা একটু জানাবেন, ঠিক আছে? চেষ্টা করতেছি একটু বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন 3y + 1 3y + 1 = কত? 7y 7y - 1। দেখেন এখন এই অঙ্কটার মধ্যে আপনাকে একটা জিনিস একটু করতে হবে। এই জিনিসটার মধ্যে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, একটু ভালো করে খেয়াল করেন। দেখেন তো, বলেন তো, এই 3 বড় না 7 বড়? যদি এই টাইপের যদি দেখেন যে আমাদের সহগ যে সংখ্যাগুলো 3 সাথে x, y এর সহগ কত 3। এবার দেখেন এই যে এখানে এই সংখ্যাটা কিন্তু বড় বোঝা যাচ্ছে। যদি বড় হয়, সংখ্যাটা যদি বড় হয়, সংখ্যাটা বড় হইলে আপনি কি করবেন? সংখ্যাটা বড় হইলে আপনি কি করবেন? এটা ট্রান্সফার করতে পারবেন। পক্ষান্তর না, এটা আমি এই পুরোটা সাইড যদি এদিকে নিয়ে আসি 7y - 1, তাহলে অঙ্কটা করতে একটু সুবিধা হয়, একটু ছোট হয়, +1। আপনি বললেন যে এটা কিন্তু পক্ষান্তর না, এটা হচ্ছে আমি পুরোটা সাইড, আমি যদি পুরোটা সাইড যদি আমি পরিবর্তন করি তাহলে এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। দেখেন এখন আমরা পক্ষান্তর করব। এটা প্লাস এদিক দিয়ে আসলে কি হবে বলেন তো? মাইনাস। এটা প্লাস এদিক দিয়ে আসলে কি হবে বলেন তো? মাইনাস। দেখেন 1, এটা -1 and আসলে +1, কি হবে বলেন তো? +1। এবার দেখেন তো, 7 থেকে যদি 3 চলে যা, 7 থেকে 3 চলে গেলে থাকে কত বলেন তো? 4y। একে একে যোগ করলে কত বলেন তো? 2। y = উপরে 2, এটা কি গুণ, গুণের সময় কি হবে? ভাগ। এখন দেখেন অনেকে এই জিনিসটা তো একটু ঝামেলা খাওয়ান আপনারা। এটা যদি কাটাকাটি করেন 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে এটার মান বেরিয়ে হলো তো হাফ। অনেকে 2 দুগুণে 4 শুধু 2 বসাই দিন, 2 বসাই দিলে হতো। উপরে যদি ছোট সংখ্যা থাকে, উপরে যদি ছোট সংখ্যা থাকে, নিচে যদি বড় সংখ্যা থাকে, এটা কাটাকাটি করলে কিন্তু উপরে 1 থাকে। এই জিনিসটা কিন্তু হাফ। তো y এর মান কত হইলো বলেন তো? হাফ। এটা আবার একটু এই ধরনের মিলাইতে একটু সমস্যা আছে। তারপর আমরা দেখি এটা মিলতেছে কিনা, কি বলেন? তাহলে y এর মান এবার হাফ বসায় দেখি আমাদের ম্যাথটা হচ্ছে কি হচ্ছে না। 3 y এর মান কত বলেন তো? হাফ, +1 7, y এর মান কত বলেন তো? হাফ -1। ওকে ফাইন। এবার দেখেন 3 কে 3, লসাগু 2 নিলাম আমরা। 3 কে 3, 2 দিয়ে কাটা, 3 3। এবার দেখেন প্লাস, এবার 2 কে 2, 7/2 মাইনাস 2 কে 2 -2। ওকে ফাইন। দেখেন 3 দিয়ে কত? 5, নিচে আছে কত? 2। 7 থেকে 2 গেলে থাকে তো 5, নিচে আছে 2। তো আমার কিন্তু দুইটা সাইডই কিন্তু মিলে গেল। আমি আবার বলতেছি, দেখেন 3 কে 3, এখানে হচ্ছে 7 কে 7। এবার এই যে লসাগু তো 2, এটা নিচে তো কিছু নাই, এই জন্য 2 কে 2। এখানে আবার বুঝতে পারেন যে এটা কিভাবে হইলো। এই যে এটা নিচে কিছু নাই, 1 আছে, 2 দিয়ে 1 ভাগ করলে, এই যে আমি যদি 2 দিয়ে যদি 1 কে আমি ভাগ করি, 2 কে 2 হবে। তাহলে দেখেন 3 দিয়ে 5 আর নিচে 2। এবার 7 থেকে 2 চলে গেলে 5 আর নিচে আছে 2। আশা করি বুঝতে পারতেছেন। এবার দেখেন আমরা পরে আরেকটা ম্যাথ সমাধান করি। সেটা হচ্ছে 7y - 5 = y - 1। দেখেন এই অঙ্কতে আমরা অনেক ভালো কিছু শিখব। এখানে কি হচ্ছে বিষয়টা? তো বড় আছে 7y, এটা প্লাস, এদিকে আসলে কি হবে? মাইনাস। -1 ঠিকই থাকবে, এটা মাইনাস, এদিক দিয়ে গেলে কি হবে? প্লাস। পক্ষান্তর, এটাকে কি বলে? পক্ষান্তর বলে। বলুন তো 6y, 7 থেকে একটা চলে গেলে 6 থাকে। এবার দেখেন যোগের আছে কত? 5, বিয়োগের আছে 1। 5-এর থেকে, যোগের 5 থেকে যদি 1 চলে যায়, যোগের 4 থাকে, যোগ চিহ্ন তো দিতে হয় না, এটা আপনারা জানেন। y = উপরে 4, নিচে কত? 6। কাটাকাটি করি, 2 দুগুণে 4, 3 দুগুণে কত? 6। তাহলে y এর মান কত বলেন তো? 2/3। আর কাটাকাটি যাচ্ছে না। আবার বলতেছি 7y,
এটা প্লাস, এটা মাইনাস, -1, এটা মাইনাস, এদিক দিয়ে গেলে হবে প্লাস, সাথে থেকে 1 চলে গেলে 6 মানে 6টা ওয়াই, আর এবার 5 থেকে 1 চলে গেলে 4, ওয়াই সমান এটা গুণ আছে, গুণের সময় ভাগ হবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তো ওয়াই এর মান কত হবে এটাও দিয়ে যদি আপনি চেক করেন এটা ইনশাল্লাহ হবে। তো আসলে আমি ছোট ছোট পার্টে ভিডিওগুলো দিচ্ছি, তো আসলে কেমন লাগতেছে ভিডিওগুলো আপনারা একটু জানাবেন, একটু কমেন্টস করবেন। আমার প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আসলে আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন এই জন্য আমি ভিডিও বানাইতে ইন্সপায়ার হচ্ছি। সম্মানিত অভিভাবক, আপনারাও তারা ভিডিওটি দেখতেছি কিনা, খাতা কলম নিয়ে বসে বসে অঙ্কগুলো করলে উপকার হবে। ঠিক আছে, আপনাদের ইন্সপায়ারের জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।